হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করে নেব সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার টেন্সে আপনারা কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করবেন। তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। যেহেতু আজ আমি আপনাদের সাথে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার টেন্স বা বলতে পারেন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের সিম্পল ফর্ম বা ইনডেফিনাইট ফর্মটি নিয়ে আলোচনা করব, তাই জন্য এখানে আমি একটি কলাম বানিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ এই তিনটে টেন্সের সিম্পল ফর্ম বা ইনডেফিনাইট ফর্মের বাক্য গঠন অনেকটাই এক। তাহলে আসুন দেখে নিই। এখানে দেখুন এই টেন্সগুলোর বাক্য গঠন কিভাবে আমি করছি বা কোন নিয়মে করছি, তাহলে এই নিয়মটা মনে রাখলে আপনাদের বাক্য গঠন করতেও সুবিধা হবে। প্রথমেই আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট প্লাস V1 বা ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে ভার্বের, তার সাথে এস অথবা ইএস অ্যাড করতে হবে। তার সাথে প্লাস হলো অবজেক্ট অথবা আদার্স মানে হলো কিছু ফ্রেজেস, আর অবজেক্ট মানে যেটা ভার্বের পরে বসে বা ভার্বের শেষে বসে। একইভাবে সিম্পল পাস্ট টেন্সেও তাই। প্রথমে হলো সাবজেক্ট বা যেটাকে আমরা বলে থাকি কর্তা, তারপর হলো ভার্ব সেকেন্ড ফর্ম বা V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হলো অবজেক্ট বা আদার্স। ঠিক সেইভাবেই সিম্পল ফিউচার টেন্সে হলো সাবজেক্ট প্লাস এখানে কিন্তু হবে শ্যাল অথবা উইল, তার সাথে V1 বা ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেন্টেন্স গঠনে কিন্তু সাবজেক্ট অবজেক্ট সেম থাকছে। একটা সাবজেক্ট লাগবে, একটা অবজেক্ট লাগবে বাক্য গঠন করতে গেলে। চেঞ্জ হচ্ছে খালি ভার্বের। প্রেজেন্টের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্টের ক্ষেত্রে পাস্ট ফর্ম, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইলের সাথে প্রেজেন্ট ফর্ম। চলুন তাহলে উদাহরণ সহযোগে আরও ভালোভাবে বুঝে নেওয়া যাক। এখানে আমি স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলোকে গঠন করে নিচ্ছি, যেটা আপনাদেরও সুবিধা হবে করতে। এখানে আমি সাবজেক্ট হিসাবে বসাচ্ছি সি। ভার্ব আমি একটা নিয়ে নিই ইট মানে হলো খাওয়া। এবার আমাকে দেখতে হবে এখানে এস অথবা ইএস। যেহেতু সি আছে তাই জন্য আমি এখানে বসালাম ইটস, পরে বলে দিচ্ছি তার কারণটা। আর অবজেক্ট হলো রাইস, মানে হলো সে ভাত খায়। সিম্পল প্রেজেন্ট টেন্সে মনে রাখতে হবে বাক্যগুলো এইভাবে হয়। সে ভাত খায়, সে স্কুলে যায়, সে গান করে, এই ধরনের বাক্যগুলোই হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর আসি সিম্পল পাস্ট টেন্স। একইভাবে করে নিই। প্রথমে সি, ইট মানে খাওয়া, ইটের ভার্বের সেকেন্ড ফর্ম হলো এট, শি এট রাইস মানে সে ভাত খেয়েছিল। যেহেতু পাস্ট টেন্স তাই জন্য অতীতে কাজটা হয়ে গেছে, তাই জন্য আমি লিখেছি সে ভাত খেয়েছিল। এবার ফিউচার টেন্সে তাহলে কি হবে? সে ভাত খাবে। সাবজেক্ট হলো সি এর পর বসে উইল, শি উইল ইট রাইস মানে সে ভাত খাবে। তাহলে আসুন এবার দেখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্সে কখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড করব। তাহলেই আপনাদের প্রেজেন্ট পাস্ট ফিউচারের সিম্পল ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। সেখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে শি ইটস রাইস মানে সে ভাত খায়, আর ইটের সাথে আমি এস অ্যাড করেছিলাম। এর কারণ হলো এখানে সাবজেক্ট সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড করব। কিন্তু প্লুরাল নাম্বার হলে কখনোই আমরা ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড করব না, শুধুমাত্র ভার্ব বসাবো। তাই জন্য এখানে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইটের সাথে এস অ্যাড হয়েছে। এবার কোন কোন ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস আর ইএস অ্যাড করব সেটা আমি আপনাদেরকে আরও একটা ভিডিও করে জানিয়ে দেবো। এবার দেখুন আমি এখানে আরেকটা উদাহরণ দিয়েছি যে দে ইটস রাইস।
দেয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে কোনো এস বা ইএস অ্যাড করব না, কারণ দে হলো প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বার হলে সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হবে তখন কিন্তু ভার্বটা এমনিই বসে যাবে প্রেজেন্ট ফর্ম হিসাবে। তাহলে দে ইট রাইস মানে তারা ভাত খায়। তাহলে নিশ্চয়ই আপনাদের বোঝা গেল এই সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স, সিম্পল পাস্ট টেন্সের বাক্য গঠন আপনারা কিভাবে করবেন এবং বাংলায় এই বাক্যগুলোকে কিভাবে চিনবেন বা বুঝবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।